হামাবাদ ফাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে উপস্থিত হয়েছি খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে। সে ভারাক্রান্ত মনের যে কথাটি আসলে থেকে যায়, সেই কথাটি যদি আমি আসলে বলি, প্রত্যেকের গায়ের লোম শিউরে উঠবে। সে বিষয়টি হলো, একজন প্রবাসী ভাই দীর্ঘদিন প্রবাসে থাকতেন। এই প্রবাসে থাকা অবস্থায় যখন তিনি দেশের মাটি থেকে বাহিরের মাটিতে ধাপ দেবেন, যে প্রস্তুতিগুলো থাকে সেই প্রস্তুতির মধ্যে একটা প্রস্তুতি হলো তার ওয়াইফের নামে এবং সহধর্মিনীর নামে অ্যাকাউন্ট খুলে যান, ব্যাংক অ্যাকাউন্ট, যেটাকে আমরা একটা নিরাপদ অ্যাকাউন্ট বলে থাকি, বা যে বাহিরের টাকাগুলো বাংলাদেশের মাধ্যমে পাঠাবে বা বাংলাদেশে বা দেশে যে কোনো দেশে পাঠাবে, সেই দেশের কিন্তু একটা না একটা অ্যাকাউন্ট থাকবে। সেই অ্যাকাউন্টটি করে গিয়েছিলেন খুবই নির্ভরসায়, যেই নির্ভরসায় তার ওয়াইফের নামে, তার সহধর্মিনীর নামে অ্যাকাউন্টগুলো করে গিয়েছিলেন। তার দীর্ঘ 9 বছর যাবৎ এই প্রবাসে জীবনে পাড়ি দেওয়ার পরে যত অর্থ সম্পদ যা কিছু ওখানে রোজগার করেছিলেন, রুজি রোজগার করেছিলেন, সেই রুজি রোজগারটুকু ওই ব্যাংকের অ্যাকাউন্টে তিনি পাঠিয়েছেন। এবং ব্যাংকের অ্যাকাউন্টে যখন পাঠিয়েছেন, তখন তিনি ওইখান থেকে যেগুলো ভেবেছেন যে আমার টাকা, আমার ছেলে মেয়ে, বাবা মা, ওয়াইফ সবাই ভালো আছেন এবং সবাই ভালো থেকে রাখার জন্য কিন্তু তিনি ওইখান থেকে প্রত্যেক মাসে যে বেতনটা পেয়েছেন সেই বেতনটাই কিন্তু ব্যাংকে ঢুকিয়েছেন এবং সেই টাকাটি কিন্তু ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। কিন্তু যে বিষয়টি আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে সেটা হলো, তার স্ত্রীর বা ওয়াইফের নামে অ্যাকাউন্টটি ছিল। এই অ্যাকাউন্টটি থাকা অবস্থায় এই যে দীর্ঘ 9 বছরের প্রবাস জীবন থেকে যখন দেশের মাটিতে আবার তিনি আগমন করবেন, এমনও তো অবস্থায় তার ওয়াইফকে নানা ধরনের কথা এবং তার যে আসার একটা ভূমিকা সেটা যখন প্রকাশ করেন, তখন ওনার ওয়াইফ ওনার ওয়াইফ এই দেশের মাটিতে একটা পরকীয়ায় লিপ্ত ছিলেন। সম্মানিত ভিউয়ার্স, দেখেন যে কি অবস্থা। আজকে কাকে বিশ্বাস করবেন? আজকে কাকে বিশ্বাস করবেন? এই যে এই দীর্ঘ 9 বছরের তার যে রুজি রোজগার, যাতে টাকা পয়সা সকল কিছু কিন্তু তার যে অর্ধাঙ্গিনী সহধর্মিনী তিনি কিন্তু তার কাছেই পাঠিয়েছেন। এমন অবস্থায় তিনাকে ভালো রাখার জন্য শুধুমাত্র দেশের সকল কিছু মায়া ত্যাগ করে তিনি কিন্তু দেশের বাহিরে আগমন করেছিলেন বা গমন করেছিলেন। তো এমনও তো অবস্থায় দেখেন তার যে অবস্থা এখন, এই 9 বছর যাবৎ যে টাকা কড়িগুলো দেশে পাঠিয়েছিলেন, এই ওয়াইফ তিনি কিন্তু একজন পরকীয়া প্রেমিকের সঙ্গে পরকীয়া করে সকল টাকা পয়সা, ধন দৌলত এবং সোনা দানা যা ছিল ঘরে সকল কিছু কিন্তু সেই ব্যক্তিকে দিয়েছেন। সেই ব্যক্তিকে দেওয়ার পরে কিন্তু এই যে যে স্বামী যিনি প্রবাসে ছিলেন, তিনি কিন্তু আজকে একদম নিঃস্ব পথের ফকির হয়ে গিয়েছেন। আর পথের ফকির করে দিয়েছেন তার ওয়াইফ। এই যে তার ওয়াইফের আমি শুধু নামটি বলবো, সেটা হলো তাসলিমা। এই যে তাসলিমা খাতুন, তিনি কিন্তু, আমি জাস্ট এতটুকুই বলবো যে তাসলিমা এবং আকবর ভাই, তিনারা যে আসলে যে হাজব্যান্ড এবং ওয়াইফ, এই হাজব্যান্ড ওয়াইফ তারা কিন্তু এখানে শরিয়া মতে আল্লাহু তাআলার বিধান মেনে তাদেরকে কিন্তু একত্রিত করে দিয়েছিলেন তাদের ফ্যামিলি থেকে। তাহলে দেখেন এখন তার পিতামাতা, উভয় পক্ষেরই পিতামাতা কিন্তু এখানে জড়িত, উভয় পক্ষেরই আত্মীয় স্বজন নিয়ে কিন্তু এই আল্লাহ তাআলার কালাম মেনে তাদেরকে কিন্তু বিবাহ শাদী কমপ্লিট করে দিয়েছিলেন। তাহলে এমনও তো অবস্থায় দেখেন যে তার ওয়াইফকে ভালো রাখার জন্য সেই ভাইটি বিদেশ গমন করেছিলেন। এই বিদেশ গমনই তার জীবনের কালসাপ নেমে আসলো। কাকে ভালো রাখার জন্য? ওয়াইফকে ভালো রাখার জন্য, বাবা মাকে ভালো রাখার জন্য এবং সন্তানকে ভালো রাখার জন্য। তাহলে এখন এই যে তার যে পরকীয়া, যে প্রেমিক আছে তার সঙ্গে সকল কিছু করে সকল কিছু পাচার করে দিয়েছেন। তাহলে যে ভাইটি আজকে প্রবাসে ছিলেন, তাহলে তার অবস্থানটা কি আপনারা বিবেক বিবেচনা করবেন। তো এমনত অবস্থায় তার যে হাহাকার, তার যে কান্না, তার যে অশ্রু ঝরা কণ্ঠ,
এই অশ্রু ঝরা কণ্ঠে সে একটি কথাই আমাকে বলেছিলেন। সে কথাটি হলো যে যেমনে পারেন ওনার ওয়াইফকে ওনার বাসাতে নিয়ে আসতে হবে। তো আমিও তাকে প্রতিশ্রুতি দিয়েছি, যদি এই উপরে আসমান নিচে জমিন আর মাঝখানে আমরা এই মানব জাতি আছি, যদি আমার কথা আমার কাজ যদি সত্য হয়ে থাকে, তাহলে 7 দিনের মধ্যে 7 দিনের মধ্যে ওনার ওয়াইফ ওনার বাড়িতে যাবে, পৃথিবীর বুকে যদি বেঁচে থাকে। আর যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে সে চলে যাবে, হয় 7 দিনের মধ্যে ওনার বাড়িতে আসবে, নইলে ওনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে। এখানে আমি দায়ী নই, কারণ আমি যে কাজটি আজকে করেছি সেটা খুবই মর্মান্তিক কাজ। আমরা যদিও বা পাগলপাড়া করে নিয়ে আসতেছি, কিন্তু এই পাগলপাড়ার অপোজিটে আরও একটি কাজ এখানে রয়েছে, সেটা হল তার মৃত্যু কামনা করা রয়েছে, বা তার মৃত্যুর জন্য ফাঁদ পাতা রয়েছে। সে যদি 7 দিনের মধ্যে না আসে, কোনো ব্যারিকেডে পড়ে, তাহলে এত পরিমাণে সে অসুস্থ হয়ে যাবে যে অসুস্থর কারণে গোটা বিশ্বের ডক্টরকে আমি চ্যালেঞ্জ করলাম, তাকে সারাইতে পারবে না। কোনো কবিরাজের কাছে যাবেন, সহজে কোনো হাল ধরবে না। যখনই আমার এই কাজের কথা শুনবে, তখনই তার হাল ছেড়ে দিতে বাধ্য হবে। তো আসলে এই কথাটি আমি একটু বাদ রাখলাম যে কিন কাজটা করেছি, কারণ এটা আমি বলবো না। এটা যাকে করেছি এবং যে বিনিময়ে করেছি, ঠিক সেই বুঝবে। হয় আসতে হবে, নইলে মৃত্যুর কাফনের কাপড় তার সঙ্গে রেডি করার আছে। সেটা হচ্ছে এই পুতুলের মাধ্যমে এইগুলো করা আছে। আর এই যে কাফনের কাপড়ের মধ্যে লেখাগুলো রয়েছে, যে পাগলপাড়াটি করতেছি সেটাও লেখা আছে, এবং যে মৃত্যু ফাঁদটি এখানে পেতে রেখেছি সেটাও আছে। তো এই মৃত্যুর ফাঁদটি এবং যে পাগলপাড়াটি আমরা করতেছি, সেটা হচ্ছে যে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের মধ্যে কিন্তু আমরা এই যে ভেলা দেখতে পাচ্ছেন একটি, এই ভেলা এই যে দেখতে পাচ্ছেন, এই ভেলায় করে কিন্তু আমরা এটা ভাসিয়ে দেব। আর এই ভেলাটি বাতাসে যত নড়াচড়া করবে, ঠিক ওনার প্রাণে ততটা আঘাত করবে। যতটা নড়াচড়া করবে ততটা প্রাণে আঘাত করবে, এবং সে ছটফট করবে, থাকতে পারবে না। সে পৃথিবীর বুকে আমি যেইখানে তার বাসা বেঁধে দিয়েছি সেইখানে যদি না আসে, পৃথিবীর কোনো কিছু তার ভালো লাগবে না, এবং কোনো জায়গাতে সে থামতে পারবে না ইনশাল্লাহ। তো এই যে যে পুতুলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুতুলটি আমরা এখানে দিলাম। কি করতে হবে, এই যে ভেলায় আমরা ভাসিয়ে দেব, এবং ভাসিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কিছু কার্যবিধি আছে, এবং 3 দিনের 3টা কার্যবিধি আছে। এই কার্যবিধিটি অবশ্যই আমরা সম্পন্ন করব। তবে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতিনিয়তই যেভাবে কাজ করতেছি, যেভাবে চালিয়ে যাচ্ছি, এইভাবেই যেন আমার নিঃশ্বাসটুকু থাকা পর্যন্ত যেন আমি করতে পারি আপনাদের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দোহাই আলী, দোহাই কালী, দোহাই বা ফাতেমা তোমার হযরত আলী, শিবশঙ্কর, মহাকালী, আকালী, মহাকালী, মা দুর্গা, সরস্বতী, দোহাই লাগে তো। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 কোণে যেটা সেটা থেকে এই মুহূর্তে ছুটে আয়, এই মুহূর্তে ছুটে আয়, এই মুহূর্তে ছুটে আয়। এই বান যদি লড়ে চড়ে কার্তিকের মাথায় এসে জমিনে পড়ে, দোহাই লাগে তোর, দোহাই লাগে, যেখানে আছিস সেখান থেকে এই মুহূর্তে ছুটে আয়, যেখানে আছিস সেখান থেকে এই মুহূর্তে ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়।
দেখতে পেলেন যে আমরা ভেলাটি ভাসিয়ে দিলাম, আর এই ভেলাটি ভাসিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত এভাবে বাতাসে নড়াচড়া করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার আত্মা, তার দেহ, তার মন, বুক, পাশার সকল কিছু, পাঁচ আত্মা, পাঁচ পাঞ্জাতন তার কিন্তু অচল হয়ে যাবে। আমার কথা যদি লড়ে চড়ে কার্তিকের মাথায় এসে জমিনে পড়ে, কথাটাকে মনে রাখবেন। যদি 7 দিনের মধ্যে আমার কথার বরখিলাপ হয় তাহলে কাফনের কাপড় তার জন্য রেডি থাকবে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।